আর মুরব্বী হল মা বাপ হল হারি কেন আছে ঘরত অথবা সেরাক জ্বালাই এখন ফোয়া গুঁড়ো ফোয়া আয়ের দৈত্য চায় মা চুলো জ্বালাই ভাত রান্ধের তরকারি রান্ধের ফোয়া যায় হাত দে লাখনি টানি বাইর করিয়া লাই ঘরে না নগরে মা বাপে তারা সরায় একবার আই সরায় তিনবার পর্যন্ত সরায় চতুর্থবার থাপ্পর মারি দেয় থাপ্পর মারিয়ে খাঁদিয়ে নেবে দূরে গিয়ে এখন থাপ্পর ইবে দয়া নাকি নিষ্ঠুরতা থাপ্পর ইবে দয়া না নিষ্ঠুরতা মোহব্বত না নিষ্ঠুরতা মোহব্বত কারণ কি এক থাপ্পরে ইতের ও জ্বলনতুন হাত জ্বলনতুন ইতে বাঁচি গিয়ে গই আল্লাহর হাবিব উম্মত দুনিয়ার অনুতুন 70 গুণ তেজবেজি জাহান্নামের ওন এক ওয়াক্ত নামাজ কজা করলি ইচ্ছে গীতা সে হোক বা জগৎ জলম ভরিব 1 হোক বা 2,88,00,000 বছর আজ যদি নমাজ সারি দিয়ে যায় ইটা হাজার হাজার কোটি বছর এক ওয়াক্তর লাই জ্বলন ভরিব ও উম্মত বরদাস্ত করিবে শক্তি আর উম্মত হতে নাই এতাল্লে আর উম্মতরে যদি একখানা ডাক দিয়ে যায় একখানা তাপ্পর দিয়ে যায় বেদ দিয়ে দুয়ো সার্গ বাড়ি দিয়ে যায় এক ওয়াক্তখানা তোমার পর এখন তারা যদি আলোক করে দিয়ে যায় এই শাস্তি আলো খারসে যদি নমাজ ধৈর্য যায় 70 গুণ তেসুয়ালা জাহান নামের অনুদির শরীর জ্বলনতুন বাঁচি যাইব এর সব চাইতে দয়া কথা বুঝেছেন এতাল্লাই আর আত্মা ফুয়া সরে নমাজ সান শিক্ষা দিবার লাই বিয়াগুন রাজি আছি তো ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহ হাবিব কে আর উম্মতর নারী নমাজ আর উম্মতল্লাহ এললে জেললে শীতকালে ফাতা জ্বরে ধাক্কা দিলে লাড়া দিলে বেশি জ্বরে যে নরনারী 5 ওয়াক্ত নমাজ পড়িব এলে গুণ এবার তুন জড়ি যাবি সুবহানাল্লাহ এলে গুণ এবার মাফ হয়ে যাবি জড়ি যাবি তাহলে গুণ মাফ হইবার লাই মৌলিক ভূমিকা কি রাখে নমাজ রাখে দুইয়ান পাইলাম 3 নম্বর আল্লাহর হাবিবের মধ্যযোগ্য সাহাবীরা সাহাবী হয় যে অনর্গর সাম্মেকা খাল আছে চলিত পানিত দৈনিক কয় যে 5 বার এখালের মধ্যে গোসল কর হালফি ধরনী হিসাই তোমার শরীরের মধ্যে কোনো খাঁচারা তাইতারে না সাহাবী হল জিয়া রাসূলুল্লাহ তাই না পারে হয়তো 5 ওয়াক্ত নামাজ আর উম্মতাল্লাহ হিললে যে 5 ওয়াক্ত নামাজ পড়িব গুণের অভ্যাস এবার মধ্যে তাই না পারে গুণ অভ্যাস ধরে যাব সব পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ এখন আর নামাজ পড়ি গুণ করি কথা বলতেন আর গুণত নমাজ নফরির কেউ ফল্যও গুণ করি কারণ কি বুঝা যে নমাজ স্মরণ করিব ফল্য ফজ্জুম ইয়ন জানন করিব এল্য করি ফল্লি গুণের অভ্যাস আর তুন যাইব তোর গুণের অভ্যাস তুন মুক্ত হয়ে ফেললাই মৌলিক ভূমিকা কি রাখে নমাজ রাখে 4 নম্বর আর কবর যেতে যাই কবর মিদ্দি অন্ধকার কবর ফুক জুগুর গাঁড়া ডাইনে বামে সামনে পিছনে উড়ে নিচে বিয়াগি মেডিনো মেডির বালুর মেডির বিছানার কিছু নেই জীবে নমাজ পড়ছি রসুলের আদেশ মোতাবেক জীবন যাপন করছি রসুলের মানা করছি যে সারে দিয়ে ইতারা তো কবর যাইব খবর মধ্যে মানুষ যাতে 40 কদম খবর রাখি এরা মুর্দরে চলিয়েই আল্লাহ মুর্দরে জিন্দা করে ইবে সোয়াল জবাব করে নেফারেস্ত হল মনকে নকে বিয়াগুনো ফাটাই এলাই তারা প্রশ্ন উত্তর করিব কিন্তু যেতে মুর্দরে জিন্দা করি বুড়ি বই দেখে যে ডাইন পাশে উগ্র যুবক বাম পাশে উগ্র যুবক ফাঁদা খদি উগ্র যুবক মাথার ডাকদি উগ্র যুবক আবার যুবক কোন এত সুন্দর সূর্য তুনো বেশি সুন্দর সুবহানাল্লাহ ই তারার আলোয় আলোকিত হয়ে যাবে খবরের বাসি হোক যায় তো তোমার নসে ফুয়ার না নলার বাই হুদ বাসি বাই ইতার না স্টুয়াগার না নলার পাড়া প্রতিবেশী বিশ্বর বহুত জায়গাত জিল্লে সুন্দর যুবক তো নয় তোমার এখন আরেক কেন পরিচয় দিব এই তোর মধ্যে ডাইন ফাঁসের মাথার ফাঁস হইবে পরিচয় দিব প্রথমে তোমার আরে নসিনে তুই যা কোরআন শরীফ সুবহানাল্লাহ হয় যে সবসময় কোরআন হেফাজত গজ্জু কোরআন পাহারাদারি গজ্জু সময় ফেলে কোরআন তেলাওয়াত গজ্জু আজান যাতে দি দুরি মসজিদ গই উজু বানায় 5 মিনিট সময় আছে 2 মিনিট সময় আছে কোরআনের সুম দিয়ে বুকুল লাগায় কোরআন তেলাওয়াত গজ্জু যেতে সময় ভাই কোরআন তেলাওয়াত রমজান মাস যেতে আই হয় যে সারাদিন তুমি মেহনত করো দোয়ানদারি গজ্জু শ্বাস গজ্জু বাস গজ্জু মাই ফলে সারাদিন গড়ে খাম গজ্জি তারা আমি নমাজ স্নান করি যেতে আজারি তো শরীর ক্লান্ত মন সাদ শুয়ে যাবে করলে কিন্তু আল্লাহর হাবিবকে কই আর উম্মত যে নরনারী দিনুর রোজা রাখিব রমজান মাসত রাইতান আল্লাহর ইবাদত ছাড়াইব নমাজত তেলাওয়াত ছাড়াইব ঈদুর ময়দানত ইতরা বেগুন হইরে বাইরিব সুবহানাল্লাহ হযে এ আশা লইরে শরীর ভাঙ্গিয়াইর তুই গুমন হজ রাতিয়া কোরআনের লই ফইতে তাইকু ফইতে সারা রাত তুই কোরআন তেলাওয়াত করবি কথা বুঝেছি না
দুনিয়াত আর তুই ন সারো আর ফারাদারি করছু আজি আল্লাহর হুকুমে যে তোমার ফারাদারি করে বলে ভয়ঙ্কর খবর তোমার ডরবে নাই গুমজ কেমন পর্যন্ত উগ্র ফির উগ্র ভালো তোমার শরীর উত্তম দিতেন না সুবহানাল্লাহ ডাইন ফাঁসর গো মাতিব তুই কন্য পারো আইলাম তোমার নমাজ তোমার ব্যবসায় তোমার শ্বাসবাসে তোমার মেজান সাদি তোমার সর্দারি মাতবরি তোমার মেম্বারি চেয়ারম্যানি তোমার মন্ত্রীগিরি তোমার প্রেসিডেন্টগিরি তোমার বিচারগিরি তোমার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারগিরি তোমার কন্ডাক্টরগিরি মিস্ত্রিগিরি তোমার ড্রাইভারগিরি মেহতরগিরি তোমার জাইল্লাগিরি হাল্লাগিরি তোমার কলুগিরি তোমার কাটুরগিরি মেটেল্লাগিরি যত কীর্তেল্লাগিরি যত কিছু আছে যত খামত তুই লিপ্ত আসিলে আজান দি কিছুই তোমার দৌড় যায় না পারে তোমার মার্কেট তোমার ফ্যাক্টরি কিছুই তোমার দৌড় যায় না পারে এন দ্রুত তুমি মসজিদের মধ্যে হাজার হইয়া যায় ব্যাগজন ছোট আল্লাহ বড় কই স্বীকার করছু হ্যাঁ আল্লাহ দুয়ার যায় স্যালেন্ডার করছু নমাজ করছু দুনিয়ার তাইতি তুই আর ফারাদারি করছু এক তো ফরি খাম করতে লাগবো কিন্তু আর তো হত্যা আজান দেখ খান্নান কত মসজিদ আজান একটু আজান দিয়ে আর দেন নগর নমাজ পড়তে গিয়ে হয়তো তুই দুনিয়াতে আর ফারাদারি করছু আজি আল্লাহর হুকুম হয়ে যে ভয়ঙ্কর খবর তোমার ফারাদারি করে বললে তোমার ডরবে নাই তুই গুমজ উগ্র ফিরে উগ্র বালু তোমার শরীর উঠতাম কেমন পর্যন্ত গুমজ বাম ফাঁসর গো তুই আর নছিনো আর রোজারি শত ব্যস্ততার মধ্যে শত দুগুর মধ্যে কষ্টর মধ্যে তুই আর রোজারে ন সারো কিন্তু রোজা রাখু যে হাসা ক্যাং করি রাখু চগুর গুণত তুই চগুরে বাঁচাইও খুব বালা করি বুঝুম রোজা রাখু যে চগুর গুণত তুই চগুরে বাঁচাইও খানোর গুণত তুন খানোরে বাঁচাইও হাতর গুণত তুন হাতরে বাঁচাইও ফাঁর গুণত তুন ফাঁড়ে বাঁচাইও এল্লে করি কেউ সজ্জিয়ে গলি তুই সজ্জিয়ে ন কর তুই কইও কি অবা হ্যাঁ রোজাদার তোমার লোক সহ্য করে তেতাম না কথা বুঝেছি না মিছা কথা ন কেউ দুঃখ ন দিও কেউ জুলুম ন কর কেউ হক নষ্ট ন কর নাচ গান বাদ্য বাজনা ন শুনো ন বাজ ই ন গ এই সহযোগিতা ন কর হ্যাঁ বেপর দাউজ মহিলা চোখ দি ন চ এল্য করি করি গুণতুন বাঁচি বাঁচি রোজা রাখবো রোজারে তুই হেফাজত করছু রোজার ফারাদারি তুই করছু আজি আল্লাহর হুকুমে যে তোমার ফারাদারি করে ফেললে তোমার লাই ডরবে নাই তুই গুমজ উগ্র ফির উগ্র বালু শরীর মধ্যে দুটো বেলা নদীম কেমন পর্যন্ত ফাঁড় ফাঁসও কই বুঝে অন্যান্য যেটকিন ফরস ওয়াজিব শূন্য নফল দান দক্ষিণে যা গজি ইন উগ্র যুবক হইরে ফাঁড় ফাঁসি বিয়া গিন একটা করি বিয়া গিনের তথ্য দিব তোমারা দুনিয়ার শত ব্যস্ততার মধ্যে দুগুর মধ্যে শুকুর মধ্যে আল্লাহর কোনো ফরজ ন সারো কোনো ওয়াজিব ন সারো শূন্য ন সারো মুস্তাহাব ন সারো গুণ ন করো আল্লাহর হুকুম হাকাম রসুলের আদেশরে তোমার হেফাজত গজু আজ তোমার হেফাজত করবে আল্লাহর হুকুমে তোমার ডরবে নেই তুই গুমজ উগ্র ফিরে উগ্র বালু উঠি বেললেন কেয়ামত পর্যন্ত তোমার ফারাদারি গজুম সুবহানাল্লাহ বলো হুজুর এল্লো ইত্যারা না আমরা 2-4 বছর আগে হলো 2-4 বছর আগে এই ফুকুরিয়া বাসখালী যে মাদ্রাসা আছে ফুরন মাদ্রাসা এই মাদ্রাসার পাশে একখান খবরস্থান কিন্তু মাদ্রাসা খবরস্থান সঙ্গ নদীর খাঁচা দিয়ে একবারে কিনারে পর্যি এখন বাইনতে খালে বাইনতে নদী এনে মাদ্রাসা খেয়ে গিয়ে তো মাদ্রাসা আরেক জায়গায় লাড়িয়ে নিয়ে তো কবরস্থানও ভাঙ্গি যার নতুনই তারা কবরস্থানও করছে ইয়ান মাদ্রাসার আন্ডারে কবরস্থান এখন একদিন বাইনতে এলে বহুত দূর পর্যন্ত গেই উগ্র সাম্মানওয়ালা যাক দেখার যোগ্য লাশর কাফন দেখা যায় মেডির বুতুর পেপারত আসছিলেন ফটো সহ আসছে উগ্র লাশর কাফন দেখা যায় লাশর কাফন দেখতে দেখা যাক সাম্মানওয়ালায় ও মাদ্রাসার মতন সরে টেলিফোন করছি উজুর অনার মাদ্রাসার পুরাতন খবরস্থানের মধ্যে আইন দি সাম্মান লই যাচ্ছি উগ্র লাশর কাফন দেখা যায় তুই বে মনাজমি আব্বাজান মনাজমিদ্দিন সাহেব আপনার তোরা খলিফে মাল আব্দুল সত্তার সাহেব মধ্যে ছিল বয়সে এবার লুন্ডুর হয়ে গিয়ে এইবে ইবারে টেলিফোন করছি ইবর বাড়ি এড়ে ই বয় শিবে নিজে আর বয়ান করছি যে হজ ভাই খল্য কইম হজ আয় হয় সাম্মান লইরে নৌকলই গেই দেখছি খবরই বল যে আর হজনত ইবের হজনত বহুত বড় মহাদ্দেশ আছিল বহুত বড় আলেম আছিল সেই অক্তত বেশি অভাবর সময় আছিল এক সময় এই অভাবর সময় মধ্যে মাদ্রাসায় বেতন দিন না খাইতো কিন্তু মদত ফরাইতো দিয়াবনের ফারেক আছিল এখন মদত ফরাইতো যে বেতন লইন খাইতো চলিব কেন হালাল রিজিক খাই পেলাই হারামতুন বাঁচি পেলাই ফাড়ি বানাইতো দাহ্য বানাইতো ই নিজের হাঁদন নি বাজারত বেচতো বেশি এই পয়সা দিয়ে গছ চলাইতো কথা বুঝেছি না এলে হালালি মানুষ আছে হজি বাহার অজনের লাশ আছিল হজ আয় যায় ইতারা লই খুঁজি আর দর্জি যে আর হাতত ডাক কাফনত বাজি
কিন্তু 45 বছর খবর রই যে উগ্র বালুর দাগো কাফনন নাই শরীরও খনমে পরিবর্তন নয় খোঁজ বদারিত্বের খবর দিয়ে যাইলে সুবহানাল্লাহ রাখে না রাখে আল্লাহ ফারাদার হলে ফারাদারি গুজি না করে কথা বুঝেছি না আর দুও যুবক আল্লাহ 50 বছরই দুনো যুবক পাকিস্তান আমল মারা গিয়ে বেশি দিনদের আসিল আল্লাহওয়ালা আসিল এই তিন লাশ পাই যে উগ্র বালু কাফনের মধ্যে নেওয়া লাগে চিন্তা করিস তৈল খবরের ফারাদাত আল্লাহর হাবিবে আদেশ গজ্জিত হুকুম গজ্জিত ইনুরু চলিলে খবর ফারাদাত তৈরি হইব নমাজ খবর ফারাদা রইব কোরআন খবর ফারাদা রইব রোজা ফারাদা রইব অন্যান্য ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবিন খবর ফারাদা রইব তা আরা অস্থায়ী একখান জিন্দেগি দুনিয়া স্বল্প হায়াত একবার অল্প হায়াত এই হায়াত তার মধ্যে আরা যদি কষ্ট করি এইভাবে যদি রসুলের তরিকায় চললি যায় রসুলের দিকেই যিন দর্জি যায় আরও খবরের দেয় সুখ শান্তি থাকতুম খবরের আজাবের মধ্যে আর আল্লাহ লিপ্ত নকরিব কথা বুঝাইছি না আর লাশর পর্যন্ত আল্লাহ হেফাজত করিব গমেডির দাগনও করিব সুবহানাল্লাহ তো আর খবরের মধ্যে ডাইন পাশে ফারা ধরবি যখন নমাজ ডাইন পাশে ফারা ধরবি যখন নমাজ 4 নম্বর 5 নম্বর কিয়ামতের ময়দান বেশি ভয়ঙ্কর ময়দান এই দিন আজাবের তুলনা বর্ণনা করা সম্ভব নয় এই আজাবের তুলনা দুনিয়ার কেউ বাদ তো কষ্ট লাগবে আজ এ সূর্য কোটি কোটি মাইল উঠবে যেত শূন্য গরমাই আর দুধ যা আনিন না পারি জুতা ছাড়াও আনিন না পারি মেডিল গরম হয় আরো মধ্যে জুতা ছাড়া হাঁটলে ট্যাঙ্গস সামরা উড়ে দেখি ঠোঁয়া উড়ে দেখি আর জুতা ছাড়া হাঁটি চায় ফোঁয়ার ফোঁয়ার ঠোঁয়া উড়ে গিয়ে মদিনের মধ্যে কথা বুঝেছি না জুতা ছাড়া হাঁটানো যায় জুতো গরম হয় বাতাসও গরম মানুষ ছাই আল্লাহ গাছের তলে যায় হাওয়াও গরম ফাঙ্কার তলে ফাঙ্কার বাতাসও গরম অন্যরা চাইন গরম কালে ফাঙ্কার বাতাসও গরম যারা এসি চালায় তারা এই কথা জানে গরমকাল যাতে পূর্ণ গরম শুরু হয় এসি পূর্ণ ঠান্ডা দিন না পারে বা সমত এসি গরম দিয়া শুরু করে আর এসির তলা আসলাম যে হইতে কথা বুঝাচ্ছি না হেললে সূর্যইবে কিয়ামতের ময়দানত আর এক বিট উড়াইব মাথার জিবে কোটি মেল উর্ধে সূর্য ইবে তাপারও বরদাস্ত করি না পারি ইবে যদি আর মাথার এক বিট উড়াই আর অবস্থান কি হবে চাই কিনে যদি ভাবি যায় কিনে যদি ভাবি যায় খলজ কিন্তু ঘুর ঘুরে উড়িব কিভাবে বরদাস্ত পুরো শরীর হয়ে যাব এত বড় বড়াই এলা জমিন খল্য হইব হয় জমিন থামার মতো গরম হইব লোয়া তামা গরম হইলে ট্যাং লাইতে জম না গোস্ত হিজির উড়ি যাব এলা থামার মতো জমিন যদি হয় সূর্য যদি মাথার উদিয়ে এক বিট উড়ে সেই দিনের আজাবর তুলনা আছে না এন ভয়ঙ্কর দিন আল্লাহর হাবিব কি হয় আর উম্মতের নারী তোমারা যদি 5 ওয়াক্ত নামাজ স্থান ফজ্জ যায় 5 ওয়াক্ত নামাজের ফারাদারি গজ্জ যায় তাহলে তোমার এই দিন আল্লাহ সূর্য এক বিট উড়ে তোমার মাথার উন্নয়া নিব তামার মতো জমিন তোমারা কিয়ে নগারাইব আল্লাহর আরশ ছায়ার নিচে তোমার জায়গা দিব সুবহানাল্লাহ তুই আল্লাহর আরশ ছায়ার নিচে জাগই বেললে নামাজের বিকল্প আর কিছু আছে না আইন 6 নম্বর গেল 5 নম্বর 6 নম্বর আর হিসাব নিকাশ লইব ভালো করে দিয়ে দিনতি মত পর্যন্ত হিসাব নিকাশ যদি আর নামাজের কাটটি সহি হয়ে যায় যে ইতের হিসাব নিকাশ এদুর মধ্যে শেষ বেহিসাব ইতের জন্য দান করিব সুবহানাল্লাহ কথা বুঝে পুরো জীবনে এটা শুদ্ধ গণ্য করিব আল্লাহ বেহিসাব জন্নত দান দান করিব তো জন্নত যাবেল্লাই হিসাব ছাড়া তৈলি একমাত্র মৌলিক ভূমিকে কি রাখে নামাজ আর দিন পরে আর জিন এবাদত তারপর আইন আরা ফুলসেরাত পারম করিব হয় ফুলসেরাত ইন করলে আরা নদী খাল গারা মারা ওদি ফুল নদী না ইয়েন জাহান্নামের ওদি একখান ফুল ইয়েন ফারন করিব প্রত্যেক মুসলমান হিসাব নিকাশর পরে দুইয়েন স্থান দুইয়েন জায়গা কিয়ামতের ময়দান বেশি ভয়ঙ্কর একখান হিসাবের জায়গা আর কান ফুলসেরাতের জায়গা এই 2 ওয়াক্তের মধ্যে কোন পয়গম্বরও সুপারিশ করিতে না এই কথা যেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই আম্মা জান ফরমাত ইয়া রাসূলুল্লাহ অনভাত্যান্ন কদি হিসাবের সমত আর ফুলসেরাতের সমত আর কোন সুপারিশ না চলিব কোন পয়গম্বর সুপারিশ না চলিব এন ভয়ঙ্কর জায়গায় এন ভয়ঙ্কর ওয়াক্ত সময়বে তুই কদি এখন ফুলসেরাত পারম করিব হয় আল্লাহর হাবিব কয় যে আজ যে নরনারী ফুলসেরাতি কইলে ফলিয়ে হয় সুলুতুন সিউন কুরুতুন দার আজকে সুলুতু সুল জেদ্দুর মোড়া হে দুধ দিলেও তারা ফারি চেতেন না এলা সুলুতু সিউন হইব কুরুতুন দার হইব এটা কেন ফারি বুঝা এখন তো যুগ বিয়োগ দিয়ে ওখানে কি যুক্তি দিয়ে রে ফরি আইব না ফারিবে আল্লাহর হাবিব কে হয় আর উম্মতের নরনারী
যারা 5 ওয়াক্ত নামাজ পড়িব 5 ওয়াক্ত নামাজের ফার আদায় করিব এই ফুলসেরাতর ফুল বিজলির মতো ফারে যাবে সুবহানাল্লাহ। একখান নামাজের কথা কই যে অন্যান্য ইবাদত তো রয়ে গিয়ে আইব। প্রথম আল্লাহ ফরজ করছে যে একখান ইবাদত ইয়ানোর ক্ষতিকিন ইয়ানোর কত বড় নিয়ামত, কত বড় দৌলত, ক্ষতিকিন লাভ আইন এলা ফুলসেরাত ফারিতে জুমদা নামাজ রুসিলে 5 নম্বর 6 নম্বর গিয়ে 7 নম্বর গিয়ে 8 নম্বর আল্লাহর হাবিব ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu miftahul jannah আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর উম্মতের নারিয়ল নামাজ হল যে জান্নাতের চাবি। 8 নম্বর নামাজ হল যে জান্নাতের চাবি। যেতে রাসূলের নামাজের জান্নাতের চাবি হই তইলে আই বুঝদি আর কষ্ট নোয়ার নামাজ পড়ি জান্নাতের চাবি এসে নমাজ ন ফরি জাহান্নামের চাবি এসে ইয়েন বুঝদি আর কষ্ট না নোয়ার। এলা দুনিয়া মিদ্দি আল্লাহ যে রসুলুর পরে আল্লাহ যে রসুলুর পরে উম্মতাল্লাই মানুষুল্লাই সবচাইতে দয়ালু হল যে মা বাপ। সবচাইতে দয়ালু খন ছেলে মেয়ের সবচাইতে দয়ালু মা বাপ। মা বাপের লাই সবচাইতে দয়ালু ছেলে মেয়ে। স্বামীর লাই স্ত্রী, স্ত্রীর লাই স্বামী সবচাইতে দয়ালু। ভাই বোন উল্লাই ভাই বোন সবচাইতে দয়ালু। সত্য না মিথ্যে? ফারা প্রতিবেশীর লাই ফারা প্রতিবেশী সবচাইতে দয়ালু। ইষ্টু এগানার ইষ্টু এগানা সবচাইতে দয়ালু। মানুষ উল্লাই মানুষ, মুসলমান উল্লাই মুসলমান সবচাইতে দয়ালু। সত্য না মিথ্যে? হতান বুঝাইছি না? এলাই দয়ায় কি চায়? মোহাব্বত আর ভালোবাসায় কি চায়? আজ আরে মোহাব্বত করি দয়া করি আজ যদি শান্তি থাকি যায় ই বই যেন শান্তি থাকে। আজ যদি মাছ গুস্ত দিয়ে খাদ্য ই বই যেন মাছ গুস্ত দিয়ে খায়। আজ যেন শীতের সময় সম্বল দিয়ে থাকি ই বই যেন সম্বল দিয়ে থাকে। নাকি কথা চিন্তা করছি মায় সম্বল দিতে তুমি তারা জিল্লে তাই তক ইয়েন দয়ার প্রমাণ হইব না, মোহাব্বতের প্রমাণ হইব না। এখন মা বাপে নামাজ পড়ে ছেলে মেয়ে না পড়ে, ছেলে মেয়ে পড়ে মা বাপে না পড়ে, স্বামী পড়ে স্ত্রী না পড়ে, স্ত্রী পড়ে স্বামী না পড়ে, ভাই বোন কেউ পড়ে কেউ না পড়ে, ফারা প্রতিবেশী কেউ নামাজ পড়ে কেউ না পড়ে, ইষ্টু এগানা কেউ পড়ে কেউ না পড়ে, মুসলমান কেউ পড়ে কেউ না পড়ে। তো দয়া কি চায়? আয় নমাজ পড়ি জন্নতের চাবি লই। যারা নমাজ ন পড়ে তারা কেন জন্নতি বানাই? আজ জন্নতের কম তারা জাহান্নামত তাইবিয়ান দয়ার অন্য পারে, ইয়েন মোহাব্বত অন্য পারে, ভালোবাসা অন্য পারে, সহযোগিতা অন্য পারে। অতএব আর বিয়াগুন তৈরি দয়ার প্রমাণ করতাম জানি বিয়াগুন এক অফরে নমাজ বানন করিব। কথা বুঝেছি না? যদি আয় গরমের দিন নমাজ পড়ি মা বাপে ছেলে মেয়ে 17, 18 বছর 20 বছর 22 বছর নমাজ ন পড়ে তলি যে অবস্থাত বালক ই ফুয়াইবে সেই তলে যেতে নমাজ সাজি ইতে এতেকালর ফুয়ানো ফুয়ারা জাহান্নামে যাবে। মতিয়ান বড় আগাইব না ছোটর আগাইব, ছোটর আইব আগে লিস্টি নেই। আইন সিরিয়াল আছে, জন সিরিয়াল নেই। আইন মধ্যে বদ্দা মাঝে খুললে সিরিয়াল আছে, জন মধ্যে বদ্দার খাঁদত খাট রাখিরে ছোট বাইরে খবর ছাড় দিয়েই না নয়। বন বই ছোট বইরে বিদায় দেয়, বাপে ফুয়ারে খাঁদত করে খবর মধ্যে দিয়ে আই না নয়। তৈলি জনমিদ্দি সিরিয়াল নাই আর হয়াতর 1 সেকেন্ডের বিশ্বাস নাই। খনক্ত খন সেকেন্ডত আর মৃত্যু নাইব, খড়ে আইব, বিশ্বাস নাই। এলে আজ ফুয়া চরে উগ্র ফুয়া 15, 12, 15, 13, 14, 15, 16, 17, 18, 20 বছর 22 বছরই যাবি ইতে যে নমাজ নফরে জাহান্নাম একদম মৃত্যু বল নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। নমাজ নফরলি হাজার হাজার কোটি বছর জাহান্নামত জ্বলন করিব। শুধু নমাজ কজা করলি হযোগ্য খন মুসলমান নর নারী ইচ্ছেকৃত নমাজ কজা করছি। ইচ্ছেকৃত মানে কিবা নমাজ পড়ে কিন্তু মেজান সাদিয়র দোয়ানত বসছি সর্দারি মাতবরি ঘরত, মেম্বারি চেয়ারম্যানি ঘরত, এমপিগিরি মন্ত্রীগিরি ঘরত, প্রেসিডেন্টগিরি ঘরত, বিচারগিরি ঘরত, ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগিরি ঘরত, কন্ডাক্টর মিস্ত্রি দুনিয়ার খাস কাম ঘরত। আজান দিয়ে জোর ইবে কথা বুঝছি যে আচ্ছা যাইম খাম্মান সাজ করলো, আচ্ছা গা কিবে বিজয় করে যাইম, আচ্ছা ইনুয়ানের খামিয়ান সাজ করে যাইম, এলে চিন্তা করে দেরি করতে করতে আসর আজান দিয়ে এলি। আসর আজান দিয়ে দিবে দেন ঘর দৌড়ি গিয়ে উজু বানাই আগে জোর খজা নমাজ চান করে দিই, তারপর জমাতে আসর নমাজ পড়ি। এই ইচ্ছেকিত খজা খজি এনে আল্লাহর হাবিবর মধ্যে ইচ্ছেকিত 1 ওয়াক্ত নামাজ যে খজা করছি 80 হোক বা দোজখত জ্বলন পড়িব নাউজুবিল্লাহ। 80 হোক বার 1 হোক বা কত 2,88,00,000 বছর। 80 হোক বার 1 হোক বা 2,88,00,000 বছর। এলা 80 হোক বা কত হইব 80 টুকুন হিসাব দেব
এবেলা হিসাব করা তৈলি উগ্র মুসলমান যদি বালগন ফর নমাজ নফরে যায় ইতো 100,000 কোটি বছর চলন দিল 100,000 কোটি বছর চলন দিল দুনিয়ার ওন জাহান্নামের ওন 70 গুণ তেজ কম জাহান্নামের ওন দুনিয়ার ওন 70 গুণ তেজ বেশি এলে তেজ কমওয়ালা অনু দুনিয়ার অনুরূপ চলের খালি যদি কেউ মারে খালির অন্যান্য গরুর মাথা দিয়ে একটা মেয়ে দরিয়া বেলা কেউ হিম্মত নেই ফুয়া চাইলে ফুয়ার দৈত্য দিত মা বাবা চাইলে মা বাবার ফুয়া দৈত্য দিত খনিকে আরে অনিয়ন দৈত্য অনলো ফোরা যায় বুঝে 70 গুণ তেজ কমওয়ালা অনুর উগ্র চলের খালির ওন কেউ রে দয়ার কারণে দৈত্য নদী ফোরা যায় বুঝে যদি আয় বালেগনের ফরে আর ফুয়াশা বালেগনের ফরে আজ নমাজ শরীফের নো হয়ে যাও নমাজ শিক্ষা নিয়ে নো দি যায় মদস দিয়ে এবং আয় যদি নমাজ শিক্ষা ন করি যাও 70 গুণ তেজওয়ালা ওন জাহান্নামের অনুত পুরো শরীর আল্লাহ ফেলাইব এরে কেন করি এই অন্যান্য বন্দায় বরদাস্ত করতে পারিব না এটা আল্লাহর হাবিব দয়ার নবী যে রহমতুন নবী যে ডাক দিয়ে কেউ আর উম্মতুন ন নারী যেতে ছেলে মেয়ে 6 বছর 7 বছর বয়স হয় তোমার নমাজ শিক্ষা দিও যেতে 9-10 বছর বয়স হয় নমাজ নফরে এতে তারা সাজা করি নমাজ অভ্যাস করো এখন রসুল তো দয়ার নবী সাজা করতো কেন কই আর সরকার হলো তো ফুয়াশার মারতো মারা মারলি জেল নিব হ্যাঁ বিভিন্ন রাষ্ট্রমধ্যে কানুন আছে আর বিগত সরকার আমল তো কানুন আছে কথা বুঝেছি না ওইভাবে ছেলের মানি না পারিব এখন রসুল 9-10 বছর গিয়ে নমাজ নফরে ইতারে শাসন করো এখন শাসন করতো কিনলে হই ইয়েন বুঝি পেলাই একটা উদাহরণ বুঝাম করিব আর মুরব্বী হল মা বাপ হল হারি কেনা আছে ঘরত অথবা সেরাক জ্বালাই এখন ফুয়া গুঁড়ো ফুয়া আয়ের দৈত্য চায় মা চুলো জ্বালাই ভাত রান্ধে তরকারি রান্ধে ফুয়া যায় হাত দে লাখনি টানি বাইর করিয়া লাই ঘরে না নগরে মা বাপে তারা সরায় একবার আই সরায় 3 বার পর্যন্ত সরায় চতুর্থবার আমি থাপ্পর মারি দে থাপ্পর মারিয়ে খাঁদি দিবে দূরে গিয়ে এখন থাপ্পর ইবে দয়া নাকি নিষ্ঠুরতা থাপ্পর ইবে দয়া না নিষ্ঠুরতা মোহব্বত না নিষ্ঠুরতা মোহব্বত কারণ কি এক থাপ্পরে ইতের ও জ্বলনতুন হাত জ্বলনতুন ইতে বাঁচি গিয়ে গই আল্লাহর হাবিব দুনিয়ার নতুন 70 গুণ তেজ বেজে জাহান্নামের ওন এক ওয়াক্ত নামাজ কজা করলি ইচ্ছে গীতা সে হোক বা দুজগৎ জলম করিব 1 হোক বা 2,88,00,000 বছর আজ যদি নমাজ ছাড়ি দিয়ে যায় ইটা হাজার কোটি বছর এক ওয়াক্ত লাই জ্বলন করিব উম্মত বরদাস্ত করিবে শক্তি আর উম্মত হতে নাই এতালে আর উম্মতরে যদি একখানা ডাক দিয়ে যায় একখানা তাপ্পর দিয়ে যায় বেদ দিয়ে 2-4 গো বাড়ি দিয়ে যায় এক ওয়াক্ত খানা তোমার পর এখন তুমি তারা যদি আলোক করে দিয়ে যায় এই শাস্তি আলো খারসে যদি নমাজ ধৈর্য যায় 70 গুণ তেজওয়ালা জাহান্নামের অনুদির শরীর জ্বলনতুন বাঁচি যাইব এর সব চাইতে দয়া কথা বুঝেছেন এতাল্লাই আর আত্মা ফুয়া সরে নমাজ শিক্ষা দিবেন বিয়াগুন রাজি আছি তো ইনশাআল্লাহ আজি ওয়াজ দি ইয়েন যে আর শুধু ওয়াজর শেষ নয় আর নমাজ মজবুত থাকুম আর ছোট ভাই বোন যারা আছে এলাকার 5 ওয়াক্ত ইতারা কেন মসজিদে আইব 5 ওয়াক্ত নামাজ পড়িব এইন যে না মুরব্বী পরামর্শ করি মুরব্বী সহ তারা পরামর্শ দি সহযোগী হিম্মত দি এলাকার নাই ফুয়া মরতুয়া কেউ যেন বেনমাজ না থাকে এই চেষ্টা যেন আলা করি ইয়েন গল্লি এত বড় লাভই বুঝে সারা বাংলাদেশের ফিস করি ফেলাইলো স্বর্ণদ্বীপ মনে ফেলাইলো যে দাম হইতো নু এই হাম্মান গল্লি অনারা আর দাম আল্লাহ দূরে একদম বেশি হইব সুবহানাল্লাহ এই হাম্মান গড়িতে জুমনি ইনশাআল্লাহ ইয়নের নাম হল দয়া তেলা যদি আর আইলে গজি যায় আর দয়ার প্রমাণ হইল আর নিষ্ঠুর নইলাম আর এক অপরে জাহান্নামতন বানাইবার চেষ্টা করছি কেউ যদি তার খোয়াল খারাপ নমাজি অন্য পারে যুবক হলে চাই মুরব্বী হলে চাই ওস্তাদ হলে চাই মা বাপে চাই ইটা নয় ইটা জাহান্নামত যাইব ব্যাগুণ বাঁচি যাইব জাহান্নামতন সুবহানাল্লাহ আর যদি আর চেষ্টা ইয়ে ন করি যায় তাহলে আর নমাজ শরীয়ত তারা যে নমাজি ন বানায় চেষ্টা ন করি রাস্তা ন দেখায় মেহনত ন করি ইয়ে নলে আর জাহান্নামে জন করিব না আল্লাহ ফানা দিও তা আল্লাহর হাবিব কি হয় আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হল যে জান্নাতের চাবি এতাল্লে বিয়া গুণে নামাজ পড়িবে নামাজ না পড়ি তারা নামাজি বানাইবে
এলা মাইফুয়া মরফুয়া বালেগো হতে যোগ্য মাইফুয়া 9-10-11-12 বছর বালক হয়ে যাগি একতার লাগে 14-15 তো মাইফুয়া বিয়ে দিয়ে লেগে উগ্র মরফুয়া 12-13-14-15 মধ্যে বালক হয় 15 শেষ সীমে মরফুয়ার বালক হয় যারা শরীর বেলা 12-13 বছর হয়ে যাগি মাইফুয়া যারা শরীর বেলা 9-10 বছর বুঝতে বালক হয়ে যাগি কথা বুঝতেছি না বালেগনের আগে এখন মাইফুয়া মরফুয়ার গুণ করলি গুণ লিখতুনু নেকামল করলি সব লিখতুনু কিন্তু মা বাপের সহযোগিতায় যদি না বালেক ফুয়ালে গুণ করছি এই গুণ মা বাবার আমল নামার লেখা যাবে সর্দার মাতবরের সহযোগিতায় মেম্বার চেয়ারম্যানের সহযোগিতায় এমপি মন্ত্রীর সহযোগিতায় প্রেসিডেন্টের সহযোগিতায় না বাগালক গুণ করলি একদিন ইটার আমল লেখা যাব না বালেগের আমল নামার লেখা যাইত যদি মা বাপ সর্দার মাতবর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বিচারক দেশের হর্তাকর্তা মুরব্বী হল সহযোগিতায় শিক্ষক হল সহযোগিতায় না বালেক মাইফুয়া মরফুয়া সোয়াবের খাম গজ্জি যায় নেক কাম গজ্জি যায় ইটারের আমল সোয়াবিন লিখতুনু সোয়াবিন এই মুরব্বী হল বিয়াগুন আমল নামার লেখা যাবে সুবহানাল্লাহ এটা লারা সবসময় না বালেক অবস্থা তো ছেলে মেয়ের গুণত্বন বাঁচা বেলার চেষ্টা করছুম নেক আমল করে বেলার চেষ্টা করছুম নমাজ বানা বেলার চেষ্টা করছুম সোয়াব পিনার আমল নামাতে হবে গুণত্বন বাঁচা বেললে চেষ্টা করছুম ন বাঁচালে গুণ হয় না আর আমল নামাতে বালেগনের ফলে ছেলে মেয়ে এক জরা নেক কাম করলেও ইটার আমল নামার লিখিব এক জরা গুণের কাম করলেও ইটার আমল নামার লিখিব যদি মা বাপ সর্দার মাতবর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বিচারক দেশের হর্তাকর্তা মুরব্বী যারা আছে শিক্ষক ইতারার কারণে ইতারা সহযোগিতায় বালেক মাইফুয়া মরফুয়া যে গুণ করছিস ইতারার আমল নামাতে গুণ লিখিব ও মুরব্বীর আমল নামাতে গুণ লিখিব আর যদি মুরব্বী হলো সহযোগিতায় বালেক মাইফুয়া মরফুয়া যদি নেক কাম করছিস এই নেক কাম সব বালেক মাইফুয়া মরফুয়ার আমল নামাতে লেখা যাব মুরব্বীর আমল নামাতে লেখা যাবে সুবহানাল্লাহ এটার লাই সব খামন একবারে সহজ আর ব্যাগুন এটার লাই বালেকক না বালেকক প্রত্যেক ফুয়াশর এলাকার না বালেক মাইফুয়া মরফুয়ার বালেক ফুয়া মাইফুয়া মরফুয়ার আর নেক কামর আদেশ দিন নেক কাম করি বেললে নেক কামি শিখিব ঘরে মাদ্রাসা যায় মাদ্রাসা ছাড়া নেক কাম শিখিবের এলম হাসিল করিবের কোন রাস্তা আছে না হওয়া এটার লাই মাদ্রাসা করো দুয়ারত হাজিরার গিয়া আর সুলকেরার মাদ্রাসা এবং এলাকায় এলাকায় নুরানি হেফজখানা কায়েমি আল্লাহ দিলি একবার ইয়ের খাসই আর তো শুক্রিয়া আদায় করার দরকার আগে এক সময় ফানিল্লে আরা হঠাৎ কুয়ো গা আছে কুয়োর তো ফানি তুলি বেলা যেতাম খনিকা ভাই গবুয়াই এলাকার বিয়াগুনি দুধ দিতাম হ্যাঁ মাদ্রাসা কান আসলে বহুত দূরে বহুত কষ্ট করি আর ফোয়া দিওন ফইতু চিন্তা করুন ফইতু ফোয়াও বালা আছে না নাই দেখি ন দেখির হ্যাঁ এখন গড় দুয়ারত মাদ্রাসা যার গড় দুয়ারত খাইবে গই গই ইটা আর কেউ দুয়ারত জন করে না তিরেস লাগি মাত্র যাইরে ফানি তুলি রে ফানি খাইতারে আর আতে তিরেস লাগি যে কলমা কেন লই যাইম আর মতান কেন ভালো হইব খবর কেন আজাবতুন মুক্ত হইব হাসর ময়দান আজাবতুন কেন বাচ্চুম হিসাব নিকাশত কেন কামিয়াব হইম ফুল সারাত কেন বিজলির মতো ভারইম এবং বিয়স্তত কেন ঠিকানা গজ্জুম ইয়ানোর বুক লাগিয়া রাতে এই বুগিয়েন এই 83 যদি মিঠাইতে সাহায্য হয় আর এই 83 মিঠা বেললেই যে এলমের প্রয়োজন এলম জ্ঞানের প্রয়োজন জ্ঞান নিন অর্জন গরম করিব এলম মিন হাসল গরম করিব তারপরে ইন মোতাবেক চলন করিব এই এলম হাসল করি পেলে গরর দুয়ার মধ্যে আল্লাহ ফাই বুয়াই দিয়ে এলমর দিন না দেওয়া এখন এনে ফজরত 2 খাই দিলে এনে মাদ্রাসা সুরগার মাদ্রাসা দেন খনমাই ফুয়া মরফুয়া দিন শিখন ছাড়া অন্য শিক্ষা দেন নলয় যারা স্কুল কলেজ তখন ফরি আগে ছোটবেলায় দিন ন ফরি মা বাবাও ন বুঝে আরও ন বুঝি কিন্তু এখন স্কুল কলেজ চলে যে 10টার পরে 10:30টার পরে ক্লাস শুরু হয় এখন ক্লাস আসরটা পর্যন্ত হইয়ে বা আসরের পরে কেন ঘুরে ফিরে করলাম যে মাগরিবের পরে তো একবার রাত পর্যন্ত আই স্কুলের সিলেবাস শিখি পেলাই আর তো পর্যাপ্ত সময় রই আই সেই তুমি স্কুলের সিলেবাস বাড়া করে শিখি ফেলি যা ক্লাস হই ফজর নমাজ সরি খাজে সুরকার মাদ্রাসার মধ্যে যায় মতন সর হই হুজুর আর আগে ন বুঝি এখন বুঝতেছি আর প্রতিদিন সকালে 1 ঘন্টা কোরআন শিক্ষা করছুম নামাজ শিক্ষা করছুম দিন শিক্ষা করছুম ফজর নামাজ সরি আর আড়ে গেলাম হুজুর সময় দিব না কোনোদিন হইতুন আরো খুশি হইব দোয়া করিব পয়সাও চাইতুন চাইব না তৈলি ইউজাই যদি আর হয়ে যায় 1 ঘন্টা সময় দিই প্রতিদিন আর 1 ঘন্টা ফাড়ি 1.5 ঘন্টা ফাড়ি বা 2 ঘন্টাও যদি ঈদ করি তৈলি এলাই তুন আর 8টা বাজে বাইর হই আর গোসল আসল করি খানা পিনা খাই এবার বাকি সময়ের মধ্যে কিছু আরো পড়ালেখা করলাম গড়ি স্কুলের মধ্যে আর ঠিক টাইমে যাই পৌঁছে ক্লাস গড়ি ফাজুম না ফাজুম তৈলি আর
দিন উত্তর দূর সরম পড়তুন রসুল উম্মত বনি বেললাই গর দুয়ারে দুয়ারে কে গিয়ে গই আল্লাহ রহমতর ফাই বই গিয়ে গই আর আছেন ইয়নরে নষ্ট নকরি এইসব আমার খাজল লাগে বয়স্ক যারা আছি হরিণ নফারি কর্মজীবী ব্যবসায়ী আর প্রতিদিন যদিও নফারি বাজারের মুখোমুখি মাদ্রাসা ইয়ার তো নিয়ামত আর অন্য পারে দৈনিক 1 ঘন্টা আর ব্যাগগুলো মিলিয়ে একটা সময় বাইর করছুম বাইর করি ইতানা হই মারা উজুর অমুক সময় প্রতিদিন 1 ঘন্টা অথবা সপ্তাহে 3 দিন 1 ঘন্টা আর কোরআন শরীফ পড়লে আর আলাম তারা পর্যন্ত সূরা ফাতিহা হইতে সহি শুদ্ধ করে শিক্ষা দিয়ে দিবেন যাতে নামাজ সানারাত কি নয় অশুদ্ধ নয় কোরআন সহি নইলে নামাজ আল্লাহ কবুল করতে নামাজ সহি হইতো না এটাই ফইলে আলাম তারা পর্যন্ত ভালো করে শুদ্ধ করে ফেলেন নামাজ কেন ফজুম ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এই শিখি ফেলেন কথা বুঝেছি না এইভাবে হালাল হারাম জায়েজ না জায়েজ একদিনও তোরা করে আর হইতে থাকুম আর আলবন্য ফেললো দৈনন্দিন জীবনত দিন আর প্রয়োজন এই দিন আর শিখিয়ে লিখতে যাম তাহলে আর আল্লাহ দরাতন বাসিতে যাইম না যাইমু এবং আর আল্লাহ এই সমস্ত জাহান্নামতুন আল্লাহ আর রক্ষা করিব জান্নাতবাসী আল্লাহ বানাই দিব রাজি আছি তো ইনশাআল্লাহ এইভাবে যদি আর প্রত্যেক এলাকার যুবক যুবতী এবং আর মুরব্বিয়ানে কেরামল আর ওই বিচারকল আর মেম্বার চেয়ারম্যান আর ব্যাগুন হেললে কি আলগদ্দিত এলাকা মধ্যে রসুলের দুশ্মন খনিকা থাকতো তাই বোনাও ব্যাগুন রসুলের কি হইব আশক হয়ে যাবো রসুল আশক হয়ে বেললে রসুল শিক্ষে আর তো লন করিব রসুল শিক্ষা নতা আলি রসুল আশক হইতে না রসুল তরিকা চলিতে না এটা লারা ব্যাগুনে এই শিক্ষা গ্রহণ করি বেললে হ্যাঁ ব্যাগুনে ইনশাআল্লাহ মেহনত গজ্জম তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিও তো 8 নম্বর কি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হল যে জান্নাতের চাবি 9 নম্বর আল্লাহর হাবিবের মধ্যে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হল যে আল্লাহর হাবিবের উম্মতের লাই মেরাজ রাসূলের না মেরাজ কি আল্লাহর দেখা গজি এখন নামাজের মেরাজ বানাই আল্লাহ উম্মতের লাই আল্লাহর হাবিবের উম্মতের লাই কারণ কি হদ আর মাসুক আর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয় আর সমিতি আনি আর হাবিবুল্লাহ জিল্লে দেখা ফক গরম ফর গজি জিল্লে কথা খন ফর গজি জিল্লে মুলাকাত গরম ফর গজি কিন্তু আর হাবিবুরে আয় 50 ওয়াক্ত নামাজ সাদিয়ে দিলাম আর হাবির উম্মতে ফাইতুন যে 5 ওয়াক্ত মধ্যে আনি দি 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব দিম কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরিন্দাল লয় খার মুলাকাত নসিব হবো আল্লাহ খাদ দিদার নসিব হবো আল্লাহ খার খাল্লো দেখো হইবো আল্লাহ এখন ইন বিয়াগিন ফজিলতের যে নামাজ আরো বহুত কিছু আছে কইয়া সময় শেষ প্রায় তেমু করিব তো এটা লম্বাই কান যায় এটি কি নিয়ামত দিব নামাজ রুছিলে কিন্তু নামাজ সান খলিলে ফরন করিব এই আয়াত দিবে আল্লাহর তেলাওয়াত করিবে তৌফিক দি আয়াতের মধ্যে আল্লাহ নিজে খোঁজে আকিমিস সালাহ আর বান্দা বন্দি হল নামাজের প্রতিষ্ঠা করো কত নামাজের প্রতিষ্ঠা করানোর অর্থ কি কত নামাজের মতো পড়ো নামাজের মতো পড়ো কত নামাজের মতো হইলে ফজুম আল্লাহর হাবিব ফরমাতে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ও উম্মত আইজিল্লা নামাজ সত্যি তোমরা দেখু আইজিল্লে শিক্ষা দি এল্লে করে নামাজ সান পড়ো কত আল্লাহর হাবিব কইলে নামাজ সত্যি কইলে শিক্ষা দি কত নামাজের ভিতর বাইরে 13 ফরজ আছে খুব ভালো করে বুঝুন 14 ওয়াজিব আছে 51 সুন্নত আছে মুস্তাহাব আছে এই ব্যাগি শিকন করিব ইন শিকি কোরআন তেলাওয়াত সহিভাবে ফরন শিকন করিব তাসবিহ তাহলিল সহিভাবে ফরন শিকন করিব রুকুর মতো রুকু গরম করিব সৈয়দের মতো সৈয়দ গরম করিব খতান বুঝিলেই এবং নামাজ অজাতে তিয়ে ইক্কে মন্দির না ফাজুম ইক্কে সগুরু গুরান না ফাজুম নামাজ তিয়নর ফোয়ারে নিয়ত বাঁধানোর ফোয়ারে সৈয়দের জায়গা নিজুর নজরের গাড়ি দিয়ন করিব ইক্কে চাইলে নামাজ নিয়ত বাঁধি হয়তো নামাজ সান আল্লাহ কবুল করত না কথা বুঝেছ না সৈয়দ সাহায্য করিব এবং অন্তরের মধ্যে বিয়ান হতাত্তন যেখন একটা কথা আনন্দ করিব আল্লাহর দেখের অন্তর দিয়ে রাখুম অথবা আল্লাহর আয় দেখি সৈয়দের জায়গা আল্লাহ সাম্মাস আল্লাহর আয় দেখি ইয়েন অন্তরের মধ্যে ভাব তৈরি গরম করিব ইক্কে চাই সহি শুদ্ধভাবে কেরাত ফরম করিব সহি শুদ্ধভাবে তসবিহ ফরম করিব সহি শুদ্ধভাবে রুকু সহিত গরম করিব এইলে করি যে নামাজ সান সালাম ফিরাইব সাথে সাথে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ হতান বুঝিলন সাথে এইলে নামাজ দে ফজি ইতে শরীর উত্তুন গুণের অভ্যাস যাইব সুবহানাল্লাহ এইলে করি যে নামাজ সজি নামাজ কবরে ফারা দাঁড়িব এইলে করি যে নামাজ সজি
নমাজ এনে কিয়ামতের ময়দানের মধ্যে আর সচ্ছায়া দান করিব সুবহানাল্লাহ নমাজের উসিলে হেল্লু করি যে নমাজ সজ্জি হতে হিসাব নিকাশ মধ্যে ইতার নমাজ সহি শুদ্ধ বাইরিব সুবহানাল্লাহ ইতার হিসাব নিকাশ মধ্যে বেলা হিসাব ইতার জন্নত দিব সুবহানাল্লাহ নমাজের হিসাবের পরে আর কোনো হিসাবে তুললো তুমি কথা বুঝাইছি না হেল্লু করি নমাজ চললি ফুলসরা বিজলির মতো ফারবো হেল্লো করে নমাজ চললি নমাজের জন্নতে সাবি হবো হেল্লো করে নমাজ চললি নমাজের আল্লাহ মুলাকাত দিদারর মাধ্যম বনিব সুবহানাল্লাহ যেন নাকি সাহাবায়ে কেরাম নমাজের রক্ত যে তো আজান দিত শৈলীর মধ্যে খাফনি ছুট্টু অবুক আল্লাহ বড় আল্লাহ ডাক দি আল্লাহ মহান আর চেয়ার মানে দূরে দেখি আর ভয় লাগে ইবের কোনো আদবের খালাফন নেই জীবে আর ব্যাগুণ সৃষ্টিকর্তা প্রতিপালক মালিক জীবে দুনিয়া ফাটাইয়ে জীবের হুকুমে জন ফরিব জীবের হুকুমে কিয়ামতের ময়দানত ইবে সামনে তিয়ন ফরিব এ আল্লাহ ডাক দিয়ে ইবে খাফা শুরু করতো উজু খালাম বানায় মসজিদ যা যেতে নামাজ উঠতে হইতো দুনিয়ার কোনো খবর তারা তো নয় কথা বুঝেছি না এখন আর প্রশ্ন করি তৈল তো আর কেউ নমাজ হইতো আর নমাজ উঠতে এলে দুনিয়ার ব্যাগিন দিল উঠাই যাই কথা বুঝেছি না না দুনিয়া আইব আনার যখন নফস শয়তানে যেটাই সৈদ্য সাইর দিলু টেক্কা নাইর আর হইম কে অন্তরে অন্তর মধ্যে খেয়াল করছুম যে আর আল্লাহ সাম মাস আল্লাহরে দেখির আল্লাহ সাম আবার উইকে যার আবার টানিয়ে লইছুন আর আল্লাহ সাম মাস আল্লাহর আয় দেখির আল্লাহর আয় অথবা আল্লাহর দেখে ইকে তুই শুধু নিমিকে যার আবার ইকে লইছুম এলে যেত গড়া আরম্ভ করছুম আর নমাজের মতো হবো এলে ঘুরতে ঘুরতে এরকম সময় বুঝে নমাজত যাতে তেইম এতে দুনিয়ার খবর নতাইব আল্লাহ সার অন্তরত আর কেউ নতাইব যেন আলী রাদিয়াল্লাহু তাআলা ইবারে কাবারে 3 মাস দিয়ে ঠ্যাঙ্গ তুরুত বললি এখন ডাক্তার আসি দরিত নভারে অপারেশন করি নভারে ব্যথার লাগে ইতেন সাথী হলো হলজি ফুসফুসের ডাক্তারে ইতের উরুস্তুল নগজু উজুর নামাজের সমক নামাজত তিয়ক তারপরে বাইর গরিত তারিবে আলী রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়ে নামাজ দিয়ে ডাক্তারে খাড়ি গিয়া তীর বাইর করি সিলে অপারেশন করি ব্যান্ডেজ করি ডাক্তার গিয়ে ইব হইতো না ভাই নমাজ পড়ি সালাম ফিরে হবার ডাক গিয়া ফুসর করে আর তীর খড়ে রে তীর ঢুকি যাব খড়ে হজর নামাজ দিয়ে ইনজে এক তোর মধ্যে অপারেশন করে ডাক্তারে বাইর করি ব্যাগিং করি গিয়ে হজে আয় তো হইন না পারি কথা ইয়ান হজে আসসালাতু মিরাজুল মুমিনিন কথা বুঝেছি না আল্লাহ রিয়া আদমুদ্দি বন্দা এন ভাবে মগ্ন হয় যে আল্লাহর প্রশংসা করার জন্য না আল্লাহর দুয়ার মধ্যে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর সামনে রাখি দিয়ে এরকম যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ফরজ নামাজ আদায় করি আল্লাহর ওয়াস্তে নফল নামাজ আদায় করি নিয়োগ করি না যাতে তিয়ার যাতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কথা কত যে খার খাসে আল্লাহ কি কত দা যাবতীয় প্রশংসার মালিক যত রকমের প্রশংসা হইতারে ওই আল্লাহ যে আল্লাহ সমস্ত জাহান ও সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহরে খুশি করি জি আল্লাহ কথা যারা আল্লাহওয়ালা যার অন্তর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার অন্তরত আল্লাহ আছে যার জীবনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ আছে ইতে দুষ্ট বাপ নামাজ তিয়েলি ইতে আল্লাহ এন বাবু কথা হয় যে আল্লাহর যেন দেখে আল্লাহ সামনে আছে দুনিয়ার ব্যাগিন ভুলি যায় কথা বুঝেছেন এতে দুনিয়ার খবর না থাকে উগ্গা আল্লাহর ওলি এবার গরত ওন লাগিয়ে এলাকার মানুষ চাপ দিয়ে বড় আলেম বড় বুজুর্গ বিয়াগুনো মহব্বত করে বেড়ে ফুয়া বুড়ো জোয়ান এবার গড় নিফে ফেললে বিয়াগুন ফলে গিয়ে এখন উজুরে রুমে কার মধ্যে নমাজ নিয়ত বান্ধি উজুরে হই না পারে এমনি মানুষের সুরগুল চারিমিককে মানুষ লোকার অন্য গিয়ে আওয়াজও দুনিয়া ভাড়া এলার বিয়াগুনো নিফে উজুর তোয়ার উজুর গেল খড়ে আস্তে আস্তে তোয়াইতে ঘর গলি এখন রুম জ্বলি গেল গুনি এক রুম মধ্যে ভিতরে যাইছে আর যায় উজুর নামাজ হচ্ছে ইতারা বিয়াগুন অবাক হয়ে সায় রই তারপরে উজুর নামাজ ফিরে মানুষ যাতে দেখতে তোমারা কিল্লা আইলে হয়তো কি কিল্লা আসি উজুর অন্যর ঘরত অন্দর্জি বিয়াগুন জময় গিয়ে এলাকার কেউ বাকি নাই হ্যাঁ যুবক জোয়ান কেউ বাকি নাই বিয়াগুন আয় গিয়ে অনর মোহব্বতে ও নিফের অনর তো আজ যায় অনখন জ্বলি গেইনি হয়তো ভাই আয় তো হইন না পারি কথা বুঝেছি না আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ আল্লাহর মুলাকাতর হেল্লে মাধ্যম যেতে বন্দা আল্লাহর ইয়াদমধ্যে ফরি যাগি বন্দা যেতে আল্লাহর ইয়াদমধ্যে মশগুল হয়ে যাগি আল্লাহ কথা খাওয়ানি শুরু হয়ে যাগি দুনিয়ার কোনো খবর না থাকে এই নমাজ স্থান হেল্ল করি ফরি বেলায় আয় কি ওয়া রসুলের তরিকা সারি নমাজ চললি নমাজ সারি রে
আল্লাহ লয় এরকম মোলাকাত গরণ সম্ভব না, আল্লাহ দিদার নসিব গরণ সম্ভব না। এলে আল্লাহ সৌবত জম ফরিব অনারা সুরকার মদ মতন চৌধুরী সৌবত নানপুর মদ সৌবত বাবনগরী হুজুর সৌবত বাবুল মুফতি চৌধুরী সৌবত হাটাদারি হুজুর মুফতি মতন চৌধুরী সৌবত বুজুর্গ হল সৌবত একখানা হাতত হাত দিও তো বা ঘর ইতার কথা মোতাবেক আল্লাহ রসুল আদেশ করছি যে ইনে তারা একখানা কান অনর শিখাইব ইন মোতাবেক আমল করো। আল্লাহ রসুল নিষেধ করছি যে একখানা কান দৌড়ি দিব ইন তুই নিজের বাঁচাইতে থাকো। এলে বাঁচাইতে বাঁচাইতে এই তারা জেল্লা নমাজ শিক্ষা দেয়, এলে নমাজ পড়তে পড়তে এন একখান দিন আয় বুঝে অনেক যে নমাজ দুনিয়া উল্টি যাইলো অনর্থ খবর নইব। হতান বুঝেছি না? আল্লাহর মোহাব্বত আর ভালোবাসায়, রসুলের মোহাব্বত আর ভালোবাসায় এন মগ্ন হয়ে যাবি বুঝে এবার তো দুনিয়ার কোনো খবর নতা আইব। হেললে নমাজ শরীর না বনি বেললে আর একখানা রাজি আছিনি হেললে করে যদি নমাজ সর্দি দেয় আল্লাহ খোঁজে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর বান্দা বন্দি হল হেললে করে যার হাইবুর আদর্শ মোতাবেক নমাজ পড়তে হয়। তাহলে এই নমাজে তোমার বেপরদগি উলঙ্গপনা বেহায়াপনা জানা অত্যাচার বিচার একদিন তোমার বাধা দান করিব। হতান বুঝেছি না? ওয়াল মুনকার চুরি ডাকাতি রাহাজানি খুন খারাবা হজ্জি অফাসাদ ঝগড়া বিবাদ যত অপরাধ আছে ইমবি একদিন তোমার এই নমাজ বাঁচাইব। এই অপরাধ গুণহীন তোর বাঁচা বেললাই ইন মধ্যে মধ্যে কি নমাজ গুণত্বর পরিষ্কার করে দিব। এখন আর নমাজ পড়ি আর এই বাসিন্ন পারি বুঝে যার নমাজ নোয়ার তুইলে আর তো নমাজ শিক্ষা করে বেললে ফলে জন করিব। এই অপরাধ লাঠির জোরে অপরাধ মুক্ত নয়, লাঠির জোরে অপরাধের দমন করি ন পারে অপরাধী হল লাঠির জোরে দমাই ফেলে তারে ইতারা দমিতাকে অনেক ডরে যে তো অনেক শক্তি যাবি গুই আবার লাভ দিয়ে অপরাধী হল উঠে যাবি গুই। কিন্তু অপরাধ মুক্ত হয়ে ফেললেই অন্তর পরিষ্কার গরম করে। অন্তর এক নম্বর পরিষ্কার কলমার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বর অন্তরতুন এই অপরাধ অন্তরতুন পরিষ্কার কেন হইব? নমাজ পড়লি তো আর এলাকার যদি আয় অপরাধ মুক্ত করতাম চায়, পরিবারে যদি অপরাধ মুক্ত করতাম চায়, আয় অপরাধ মুক্ত হইতাম চায়, রাষ্ট্রের মানুষের অপরাধ মুক্ত করতাম চায়, তাহলে আর শক্তি আয় ভাজুম না অপরাধ মুক্ত করিব খানে লা ইলাহা ইল্লাল্লাহ কির মাধ্যম হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় জীবন যাপন করলি, রাসূলের তরিকায় ইবাদত করলি, রাসূলের তরিকায় নামাজ পড়লি অপরাধ মুক্ত হইব। এলা চুরি ডাকাতি বেপরদগি জেনা বেবিচার হজ্জি ফাসাদ ইন দেশের দুনিয়ালে শান্তি না অশান্তি। তাহলে দুনিয়ার অশান্তির তুই মুক্তি হয়েছে কির মাধ্যমে? নমাজের মাধ্যমে, রসুলের তরিকার মাধ্যমে, দারগা ফিয়াদা পুলিশ বিডিআর মাধ্যমে ন শক্তির মাধ্যমে ন। আর শক্তি ব্যবহার করি কদিন বাদে যে তার ক্ষমতা যায় কি দুষ্ট আবার সমস্ত অপরাধী মাথা সারা দিয়ে উড়ে ইটা কোনোদিন লাড়ি জোর কোনোদিন কি করে দমায় আবার যাতে ইটা যায় কি আবার উড়ি যায় কি ইম্বি একদিন নুড়ি বেললে যে পরিপূর্ণ সমূলে অপরাধের কি করতাম চায় মুক্ত করতাম চায় তৈলে আর নমাজের ধর্ম করিব ইমানের মজবুত রাখম করিব রসুলের তরিকায় নমাজ ফরম করিব হায়াতান রসুলের তরিকায় খারণ করিব কি আর তাই বনি ইনশাল্লাহ উগ্র সাহাবিয়ায় রসুল আজান দেব না আজান রক্তই ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কষ্ট পাইলেও মাফ করে দিবেন কথাবার্তা এই সময় ক্ষমা চায় আজানদের আর বেগুন নামাজ আল্লাহ তৈরি। সালামু আলাইকুম। এবং নারার এতক্ষণ পর্যন্ত হায়াত আশা রেখে শিক্ষক রেখে ইমান আশা রেখে জমিরিয়া সংস্থার বার্ষিক মাহাপুরের নীতি ওলমায়ে হক্কানি রব্বানি বুজুর্গানা দ্বীনে গ্রামের মধ্যে আয় বেল্লাই বই বেল্লাই ইতানার পবিত্র জবান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র কালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের কথাবার্তা ফুনি বেল্লা আলফুল্লাহ করি বেল্লাই তৌফিক দিয়ে আল্লাহ রাব্বি আগুনতে শুকরিয়া আদায় করানোর দরকার। আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মাহফিলের ব্যবস্থা করছি এই যুবক ফল ইতারা মেহনত করছি আর আজ দুর্মাইগুর আওয়াজ
মরদ ফল বিয়াগুন আয়ের বই বেলে চেষ্টা করি ওয়াজ কোনো প্রতিদিন নয় মহিলা হলে বইরে ফুনিবার চেষ্টা করি যারা খাম আছে মহিলা হলে খামও করি খান্না নিকা লাগাই দিই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর প্রশংসাপত্র তেলাওয়াত করিবে তৌফিক দান করানোর পর আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রাজ আকদসত দরুদ সালাম পাঠ করিবে তৌফিক দান করানোর পর ছোট অজ্ঞা আয়তে করিমা অজ্ঞ ছোট হাদিস তেলাওয়াত করিবে তৌফিক দিয়ে আয়াতের মধ্যে আল্লাহ পাক নমাজ সম্পর্কিত কথা হই নমাজ এত বড় নিয়ামত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মেয়ারাজ গিয়ে আল্লাহ দেখই সাক্ষাৎ হই মোলাকাত হই যেভাবে আল্লাহ কথা হন পরে ইল্ল কথা হই আয়বের সময় আল্লাহর হাবিবরে 50 ওয়াক্ত নমাজ হাদিয়ে দিয়ে তো আয়বের সময় মুসা আলাহ ইসলাম ফুসর গজিয়ের রসুল্লাহ সাহেব হই আর 50 ওয়াক্ত নমাজ আল্লাহ হাদিয়ে দিই খজন উম্মত দুর্বল 50 ওয়াক্ত ফাইতুন আল্লাহর কাছে যায় কিছু কমন এই যায় একবার আবার আল্লাহর কাছে যায় একবার ফেরত আইয়া একবার আল্লাহর কাছে যায় 50 ওয়াক্ত 45-40 কমাইতে 5 ওয়াক্তর মধ্যে আসি তো যে নরনারী 5 ওয়াক্ত নমাজ পড়িব 50 ওয়াক্ত নমাজের সোয়াব আল্লাহ তারা দান করিব সুবহানাল্লাহ আবার নমাজ এন একখান ইবাদত জিয়েন আরা ইমান আননের পর সর্বপ্রথম ইবাদত ইমানের পরে মোমেন হলেরও আল্লাহ যে ইবাদত ফরজ গজি ইয়নের নাম যে নমাজ ইয়েনের ভিতরে সমস্ত ইবাদত আছে এতাল্লে নমাজ ইয়েন হচ্ছে জামিউল ইবাদত সমস্ত ইবাদতের সমষ্টি রোজা হজ যাকাত তো ব্যাগ তসবিহ তাহলে ব্যাগিন নমাজের ভিতরে আছে নমাজ ইয়েন কত বড় দৌলত আরা মানুষ হিসেবে মানুষের মধ্যে বহুত দুর্বলতা আছে নফস শয়তান আছে দুঃখ দিয়ে আছে দুঃখ দিয়ে আর বিভিন্ন গুণ করায় কিন্তু নমাজ এন একখান ইবাদত যেন প্রথম আল্লাহ ফরজ গজি এই নমাজ সান যে ফরিব সমস্ত অপরাধত্বন তারা আল্লাহ মুক্ত করে দিব সুবহানাল্লাহ আর দুনিয়াতুন জনের পরে কিয়ামতের ময়দানত আল্লাহ দুই জিনিসের হিসাব নিকাশ লইব একখান ইবাদতর আর কান দুনিয়ার নিয়ামত জিন আর ব্যবহার করতে দিয়ে নূর ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব লইব যে নমাজের আবার নিয়ামত জিন আর ব্যবহার করি বললেই দিন মধ্যে সর্বপ্রথম হিসাব লইব যে ফানির আল্লাহ জাআলনাল মা লিকুল্লি শাইইন হাই আয় ফানিরই সমস্ত সৃষ্টির জান বানাই দিই যদি জ্বর বর্ষার 2 বছর 2 বছর নয় পৃথিবীর বুকুর মধ্যে মেডিসারা এখনো সৃষ্টি থাকতুন ব্যাগি মরে যাব পানি নতাইলে কিছু নতাইবে এতাল্লাহরা পানি ব্যবহার করতে যে দূর প্রয়োজনের দুর্ব্যবহার করছুম অপচয় নকরছুম এলে প্রত্যেক নিয়ামত অপচয় করেন শয়তানের বাইব হই আল্লাহ কোরআনের মধ্যে তারা অপচয় তুন বাঁচি থাকুম যে দূর প্রয়োজন প্রত্যেকটা জিনিস ব্যবহার করছুম আর আমি একজন সাদিত কোনো খানা পিনা হইলে বেশি খানা পিনা অপচয় করি এবং খানা পিনা এমনভাবে খাইছি খানা খাই উঠিলি যেন নাকি কুড়ো টুড়ো খাইয়ে জানোয়ারও হলে খাইয়ে সিঁড়ি মিডি ফেলাই চারিমিককে কিছু খাই কিছু ফেলে দিই বর্তমান পর্যন্ত সাফ করে নখায় আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম খানা খাওয়ানোর পর বর্তনীয় করলে থাকতো আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরুর বিবি এতে ফরমাত যে 1000 বর্তন যদি এক জায়গা খানা খাওয়ানোর পরে রাখে এটা যদি রসুলে খানা খাই দিলে বর্তন থাকে তাহলে 1000 বর্তনতুন হুজুর সন্ন্যানত খাইয়েন বোঝা যাইতো কারণ কি হয় যে যেন নাকি দূরে কে রে এন বাবু হুঁচিয়ে বর্তনের খাইতো 2 লাইলি জেললেও তো এন বাবু হুঁচিয়ে খাইতো হুজুরে তাহারা বিয়াগুন হুজুরের আসে কিন্তু আর আইলে করি নখায় তাহারা রসুল সুন্নুন তাবিক চলিন না আর অপচয় করি পয়গম্বর অপচয় না করে আর অপচয় করি ইয়ান তোনারা বাঁচি থাকুম এবার আল্লাহ যে নমাজের হিসাব লইব আল্লাহ হাবিব ফরমার হয় যে কিয়ামতের ময়দানত যে তারা উপস্থিত হইম আল্লাহ ভালো গো যে দিন মৃত্যু পর্যন্ত পুরো জীবনের হিসাব লইব কেন করি হায়াত খাড়ায় রসুলের তরিকায় খাড়ায় নাকি রসুলের তরিকার বিরুদ্ধে খাড়ায় ব্যাগদিন হিসাব লইব তো এর মধ্যে সর্বপ্রথম হিসাব লইব যে নমাজের হজ যে নরনারীর নমাজের ঘাটটি সহিশুদ্ধ বাইরিব আল্লাহ এই দিনে ইতারার পুরো জীবনের সহিশুদ্ধ গণ্য করিব সুবহানাল্লাহ তাহলে আর পুরো জীবন শুদ্ধ হয়ে বেললাই
নমাজের বিকল্প নাই। শুধু একটা নমাজের কথা কইম যে নমাজ কত বড় দৌলত, কত বড় নিয়ামত আর আল্লাহ দিয়ে। আর পুরো হিসেব নিকটের মধ্যে কামিয়াবি তো নমাজের কারণে। তো নমাজ কত নিয়ামত আর